তো এইচবি না দেখেন এত ভালো এসছে আলহামদুলিল্লাহ 4.9। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একটি ফেসহীন বিদায় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। মূলত আজকে আমাদের যে একজন পেশেন্ট, উনি আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন। তো যেহেতু উনি অনেক দূর থেকে এসেছেন, কলকাতা বারাসাত থেকে এসেছেন, তো উনি যেহেতু বয়স কম, এই জন্য সেটা করা হয়েছে। যেহেতু বিয়ে শাদী এখনো হয়নি, এই জন্য উনি ভাবছেন এবং আমরাও ভাবছি আর কি, যে ওনার ভিডিও না দেখে সরাসরি আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে ওনার মুখ থেকেই ওনার নাম, ওনার ঠিকানা ইনশাল্লাহ আপনাদেরকে বলা হবে, উনি বলবেন, এবং ওনার ঘটনা আমরা পরে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা বিষয়গুলো ক্লিয়ার করব। তো তার আগে একটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি, আজকে যে ভিডিওটা শুটিং করা হচ্ছে, যেহেতু আমি যেখানে বসে চিকিৎসা করি সেই ঘরের কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে, যার কারণে আমরা পাশের রুমে যেখানে আমাদের হিস্টোরি অ্যাড করা হয় সেই জায়গাতে আজকে কিন্তু ভিডিওটা নেওয়া হচ্ছে আর কি। তো চলে আসুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভাই, আপনার নাম এবং পরিচয়টা যদি বলতেন। আমার নাম হেমন্ত মন্ডল। আপনার বাবার নাম? বাবার নাম দিলীপ মন্ডল। আচ্ছা, আপনার বাড়িটা? বারাসাত, বারাসাত, উত্তর 24 পরগনার বারাসাত। তো আপনি আমাদের যে এখানে সুগারের ট্রিটমেন্ট করার জন্য এসেছিলেন, তো আমাদের খবর আপনি কিভাবে পেয়েছিলেন? ভিডিওর মাধ্যমে, ফেসবুক থেকে দেখে। তো প্রিয় দর্শক, যেহেতু আমাদের ভিডিও দেখে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ উপকৃত হয়, যার কারণে মূলত আজকের ভিডিওটি করা। যদি ওনার সমস্যা আছে, ওনার আমরা ফেস সরাসরি আপনাদেরকে আমরা দেখাতে পারছি না, কিন্তু এর মাধ্যমেও আপনার উপকৃত হবেন বলে আমরা আশা করছি। যে উনি বারাসাত থেকে হেমন্ত মণ্ডল, ওনার পিতার নাম হচ্ছে দিলীপ মণ্ডল। তো উনি আমাদের এখানে এসে যে আজকে বিদায় নিচ্ছেন। তো আপনি যে এখানে এসেছিলেন আর কি, তো আপনি যা এখানে এসেছিলেন কতদিন আগে এসেছিলেন? 3 মাস 2-3 দিন এরকম। 3 মাস 2-3 দিন, তার মানে হচ্ছে যে উনি 3 মাস 2-3 দিনের মাথায় এখান থেকে বিদায় নিচ্ছেন। স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম, সাধারণভাবে আমরা ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে বলে থাকি যে সুগার ভালো হতে সাধারণত 6 থেকে 9 মাস সময় লাগে। এবার কারো কারো ক্ষেত্রে সময় কম লাগে বা কারো কারো ক্ষেত্রে সময় বেশি লাগে, সেটা লাগতে পারে, স্বাভাবিক বিষয়। তো 6 থেকে 9 মাস আমরা সাধারণত বলে থাকি, তবে আমরা হয়তো সামনে বার থেকে আমরা 1 বছর বলতে পারি আর কি, হয়তো 1 বছর বলবো স্বাভাবিকভাবে। মানে 1 বছর বললে তাহলে আর মানে পেশেন্ট আমাদেরকে মানে বিরক্ত বেশি করবে না আর কি। হ্যাঁ, যে আমার তো 6 মাস হয়ে গেল, আমার তো 3 মাস হয়ে গেল, আমার তো 9 মাস হয়ে গেল, এই ধরনের বিরক্ত করবে না। যার কারণে হয়তো আমরা সামনে থেকে আমরা বলবো যে আপনি ধরে রাখুন যে 1 বছর সময় লাগতে পারে। এবার আপনি যত ভালোভাবে নিয়ম ফলো করবেন, আপনার কন্ডিশন যেরকম ভালো থাকবে, তার আগে হয়তো আপনি ভালো হয়ে যেতে পারেন। আচ্ছা, তো আপনি 3 মাস, তো আপনার কতদিনের সুগার ছিল? আমার 1 বছর। 1 বছরের সুগার ছিল। তো আচ্ছা, সুগারের জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট নিয়েছিলেন অন্য কোথাও, নাকি ট্রিটমেন্ট নেননি? না, কোনো কিছু ট্রিটমেন্ট করিনি। কোনো ট্রিটমেন্ট করেননি? তো সুগার হওয়ার পরে আপনি যে ট্রিটমেন্ট করেননি, কেন আপনি করেননি? এবং আপনার হঠাৎ করে আমাদের ভিডিও দেখে কিভাবে মনে পড়লো যে না, তাহলে আমি তো ট্রিটমেন্ট করিনি, কিন্তু এখানে ট্রিটমেন্ট করা দরকার? বিভিন্ন এতে দেখি না যে অ্যালোপ্যাথি ওষুধের যে সাইড ইফেক্ট থাকে একটা সুগারের জন্য খেলে, সেই ভয়তে আর করিনি। তারপরে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে ওষুধ ছাড়াই সুগার নির্মূল হচ্ছে পুরো এখানে, সেই হিসাবে দেখে একটা বিশ্বাসের জায়গা থেকে আসা এখানে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে বিশ্বাস করতে পারলেন যে এটা মানে সত্য হতে পারে? কিভাবে? আমি ওই ফেসবুকে ভিডিও দেখে ওই আইডিতে গিয়ে অনেক রকম মানে অনেক ভিডিও দেখেছি, অনেকেই ভালো হয়েছে, এরকম ভিডিও প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, সেই ভিডিও দেখেই আমি এসেছি। তো প্রিয় দর্শক, উনি আমাদের ভিডিও দেখে আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করার পরে আমাদের অনেক ভিডিও দেখেন, অনেক তথ্যগুলো দেখেন, তারপরে উনি নিজের জায়গা থেকে বিশ্বাস করতে পারলেন যে না, এটা সত্য হতে পারে, সুতরাং আমি যাই। তাহলে আপনি বুঝতে পারছেন যে 24 পরগনা কোথায় আর মুর্শিদাবাদ কোথায়। মুর্শিদাবাদের এটা হচ্ছে শেষ সীমানা, আর উনি বারাসাত থেকে আমাদের এখানে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে উনি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন 3 মাস 3 দিনের মাথাতে উনি কিন্তু পুরোপুরি সুগার মুক্ত হয়েছেন। আচ্ছা, এখন বিষয় যেটা হচ্ছে যে ওনার যে রিপোর্টগুলো আমরা আপনাদেরকে দেখানোর আগে, ওনার যে বই আমরা যে ওনাদেরকে যে বই দিয়েছিলাম, লাইফ স্টাইল যে গাইডলাইনটা আপনারা দিয়েছিলাম ওনাকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ওনার কিছু রিপোর্টগুলো এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে। উনি যখন প্রথমে আসেন তখন কত সুগার ছিল, তারপরে কিভাবে আমাদের কাছে ধীরে ধীরে সুগার মানে কমা শুরু করলো, একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন।
হ্যাঁ, তারপরে ধীরে 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 ওদের মানে ভাত খাওয়িয়ে 50, 100, 200, 300 এরকম ভাবে ধীরে ধীরে মানে বাড়ানো হলো আর কি। তারপরে আলহামদুলিল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে এখানে আজকে রিপোর্ট 85 এসেছে। 85, 82, 80 এরকম ওনার কিন্তু সুগারের রিপোর্ট থাকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়িয়ে, যেটা সর্বোচ্চ সুগারের লোড যেটা আমরা দিয়ে থাকি আর কি। তো প্রিয় দর্শক, ওনার এর আগেও ওনার এখানে কিছু রিপোর্ট করানো হয়েছিল, এখানেও রিপোর্ট আগেও করিয়েছিলাম, এবং বিদায়ের সময়ও আমরা কিছু রিপোর্ট করি। বিদায়ের সময় আমরা রিপোর্ট করে থাকি। তো বিদায়ের সময় আমরা যে ওনার রিপোর্টগুলো করিয়েছি সেখানে দেখেন, সেখানে ওনার রিপোর্টগুলো, তারপরে আরও অনেক রিপোর্ট আছে। তো আপনারা বেশিরভাগ যেহেতু HbA1c-টা বুঝেন, তো যার কারণে আমরা শুধু ওটাই দেখাচ্ছি আপনাদেরকে। HbA1c ওনার কত ছিল, তো HbA1c ওনার দেখেন এত ভালো এসছে আলহামদুলিল্লাহ, 4.9। তো 4.9 মানে এত ভালো রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত হচ্ছে কি যে ডায়াবেটিস যে ভালো হয় এটা কিন্তু মানুষ সাধারণত এখনো হয়তো অনেকেই বিশ্বাস করতে পারে না যে ডায়াবেটিস আসলে ভালো হয়। তো ডায়াবেটিস যে ভালো হওয়ার রোগ, ডায়াবেটিস যে একটা লাইফস্টাইল জনিত রোগ, সেই বিষয়টা আপনাদেরকে যখন বুঝাতে পারবো তখন কিন্তু আপনারা সকলেই বুঝতে পারবেন যে না, সত্যি ডায়াবেটিস ভালো হয়। আচ্ছা, তো আমরা একটা জিনিস স্বাভাবিকভাবে যেটা আমরা বলে থাকি আর কি, যে আমাদের এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয়, বিনামূল্যে চিকিৎসা। তো ভাই, আপনি চিকিৎসার পারপাসে কি আপনি কোনো টাকা খরচ করেছেন, আমাদেরকে কোনো টাকা দিয়েছেন? না না। আচ্ছা, তো চিকিৎসার পারপাসে আপনি টাকা দেননি, তাই তো? ওই প্রথমে যে একবারে ওই রেজিস্ট্রেশন করতে হয় ওটাই। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমাদের এখানে একবারই রেজিস্ট্রেশন করতে হয়। এখন 1000 টাকা দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হয়। তো একবার রেজিস্ট্রেশন করলে যেমন আপনার সাধারণভাবে দেখবেন যে অনেক স্কুলে ভর্তি করার সময় একটা টাকা লাগে, হ্যাঁ, তারপরে তখন তার হয়তো মান্থলি একটা কিছু অল্প টাকা লাগে। কিন্তু আমাদের এখানে কি হয় যে এখানে আমাদের মাদ্রাসা সিস্টেমে কিন্তু মানে কাজ হয়। কিরকম মাদ্রাসা সিস্টেমে কাজ হয়? তো স্কুলে একটা ভর্তি ফি তো লাগে 10,000, 15,000 টাকা লাগে একটা, তারপরেও কিন্তু মাসে মাসে কিন্তু টাকা লাগে। কিন্তু মাদ্রাসাগুলোতে কি হয় যে মাদ্রাসাগুলোতে আপনার একবার বছরে একবার আপনার ভর্তি ফি নিল, তারপরে কিন্তু সারা বছর যে আপনাকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় এর জন্য কিন্তু কোনো টাকা নেওয়া হয় না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু শিক্ষা দেওয়া হয়। এবার আপনি যদি মনে করেন যে আমি এখানে থেকে খাবো, মানে আমি মাদ্রাসার বোর্ডের আমি খাবো, তাহলে সেই খাওয়ার জন্য আপনাকে হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে। তো হয়তো আমাদের এখানে চিকিৎসা করানো সম্পূর্ণ ফ্রি। আপনি আসবেন, আপনি বই ফ্রিতে পাবেন, আপনি প্রেসক্রিপশন বানিয়ে পাবেন ফ্রিতে, আপনি সপ্তাহে সপ্তাহে আসেন, মাসে মাসে আসেন, 2 সপ্তাহ পর পরে আসেন, আপনার চিকিৎসার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। আর প্রথমেই যে আপনি 1000 টাকা দিয়েছেন, তো আমরা যেটা সিস্টেম করেছি আর কি, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কেউ যদি লাইফস্টাইল ফলো করে পূর্ণাঙ্গভাবে যদি ভালো মানে হয়ে যেতে পারে, মানে হচ্ছে সে ধৈর্য সহকারে থেকে সে ভালো হয়ে গেল, তাকে কিন্তু আমরা তাদের যে রেজিস্ট্রেশনের সময় যে আমরা 1000 টাকা নিয়েছিলাম তার রেজিস্ট্রেশন ফি বাবদ, এই টাকাটাও কিন্তু আমরা ফেরত দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো উনি যেহেতু আমাদের কাছ থেকে হেমন্ত মণ্ডল, যিনি আমাদের কাছ থেকে পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো হয়ে বিদায় নিলেন, তো এই জন্য আমরা টাকাটাও তাদের আমরা ফেরত দেওয়ার জন্য আমরা ফেরত দিচ্ছি, আপনাদের সময় সকলের সামনেই আমরা টাকা ফেরত দিচ্ছি। এই দেখেন, আপনাদেরকে দেখানো হচ্ছে যে আমরা 5,000 টাকা নিয়েছিলাম। আপনি ক্যাশ দিয়েছিলেন না অনলাইন দিয়েছিলেন? অনলাইন দিয়েছিলাম। তো অনলাইন দিলেও আমরা ওনাকে ক্যাশটা ওনাকে ফেরত দিতে চাইছি আর কি। তো ওনার শুধু হাতটা দেখাবে, হ্যাঁ, হাতটা দেখাবে, ওনার মুখটা দেখাবে না। তো ভাই, আপনার এই যে আপনি যে রেজিস্ট্রেশনের সময় যে টাকা দিয়েছিলেন সেই টাকা আপনাকে ফেরত দিলাম। আচ্ছা, তো আপনি আপনার টাকা বুঝে পেয়েছেন তো? যদিও আমাদের প্রতিশ্রুতি ছিল না যে আমরা আপনাকে টাকা দেব বিদায়ের সময়, কিন্তু আমরা এটা দিলাম, এটা আমরা খুশি হয়ে দিলাম যে আপনি এখান থেকে মানে ধৈর্য সহকারে যে নিয়ম ফলো করে যে আলহামদুলিল্লাহ যে ভালো হলেন। তো সেটার জন্য তো এখানেই শেষ কথা নয়, ঠিক আছে, আপনি টাকাটা রাখেন নিজের কাছে, এখানেই শেষ কথা নয়। আমাদের পরবর্তী স্টেপ যেটা হচ্ছে যে আপনাকে আর আসতে হবে না, তবে কি হচ্ছে যে আমরা কিছু ডিসিপ্লিন আপনাকে মেনটেন করব, কারণ আপনি যে ভালো হলেন, তো ভালো হওয়াটাই কিন্তু শেষ কথা নয়, বরঞ্চ ভালো হওয়ার পরে আপনাকে সারা জীবন ভালো থাকতে হবে, মানে সারা জীবন যাতে ভালো থাকতে পারেন এই জন্য আমরা কিছু ডিসিপ্লিন আপনাকে বলে দেবো। আপনি সব খেতে পারবেন, সবকিছু করতে পারবেন, তবে কিছু নিয়ম মেনটেন করে আপনি সবকিছু করতে পারবেন, সবকিছু খেতে পারবেন। কিছু নিয়ম মেনটেন করে চললে কি হবে যে আপনি ভবিষ্যতে আর ডায়াবেটিসের রোগী হবেন না। তাহলে ভবিষ্যতে যাতে ডায়াবেটিসের রোগী না হন এই জন্য আমরা আপনাকে ভিডিওর শেষে ইনশাল্লাহ আমরা ভিডিওর পরে আমরা আপনাকে সেই নিয়ম কানুনগুলো আমরা বলে দেবো। এবং আপনি এই নিয়ম বাস্তবায়ন যদি সঠিকভাবে করে চলেন, যেভাবে আমরা আপনাদেরকে বলে থাকি, বিশেষ করে যারা বিদায় নিয়ে নেয়, যে প্রতি মাসে আপনি আমাদেরকে সুগার ফাস্টিং পিপি আমাদেরকে রিপোর্ট করে পাঠাবেন। তারপরে যখন 3 মাস হবে, 3 মাসে আপনার HbA1c রিপোর্টটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠাবেন। এই জন্য আসা লাগবে না, আপনাকে আসতে হবে না।
এটা আপনাকে করতে হবে কতদিন পর্যন্ত? 9 মাস, মানে 9 মাস আপনাকে প্রতি মাসে মাসে সুগার ফাস্টিং পিপি আমাদেরকে রিপোর্ট দিবেন। প্রতি 3 মাস পর পর, মানে 3 মাস মানে 9 মাস 3 বার আমাদেরকে HbA1c রিপোর্ট দিবেন। এবং শেষে আপনার যখন 9 মাস জুড়ে যাবে HbA1c রিপোর্ট, সেখানে ইনসুলিন ফাস্টিং, ইনসুলিন পিপি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার ভিটামিন D3, এই কয়েকটা রিপোর্ট আপনি করে তখন আপনি আমাদের ডায়াবেটিস সেন্টারে একবার ভিজিট করবেন। আপনি আমাদের ডায়াবেটিস সেন্টারে ভিজিট করলে, আপনি সঠিকভাবে নিয়ম ফলো করে চললে এবং ডায়াবেটিস সেন্টারের শেষে ভিজিট করলে আপনাকে কি দেওয়া হবে? ভালো মানের একটা উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। তো তখন আপনার ইনশাল্লাহ তখন আমরা শেষে এই উপহারটা দেবো 9 মাস যখন আপনি ঠিকঠাকভাবে মেনটেন করবেন। কারণ ম্যাক্সিমাম পেশেন্টকে দেখা যায় যে আমরা তাকে সারা জীবন সুস্থের জন্য, তারা সারা জীবন সুস্থ থাকার জন্য কিছু ডিসিপ্লিন আমরা মেনটেন করতে বলি। হয়তো দেখা গেলো কেউ 1 মাস 2 মাস 3 মাস ডিসিপ্লিন মেনটেন করার পরে তারপরে কিন্তু সে ভুলে যায়, সে কিন্তু আর ডিসিপ্লিন মেনটেন করে না। তো যেহেতু এটা সারা জীবন ভালো থাকার জন্য আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, তো আপনি বাড়িতে থাকার পরেও আপনি সুবিধা অসুবিধা আপনার কিন্তু কোনো প্রশ্ন করতেই পারেন, এর জন্য কিন্তু আপনাকে কোনো পয়সা লাগবে না যে আমি তো এখন বিদায় হয়ে চলে এসেছি, তো এই জন্য আমরা কোনো হেল্প নিব, তো এই জন্য এরকম কোনো ব্যাপার না, আপনি নিতেই পারবেন। হ্যাঁ, সারা জীবন আপনি আমাদের সহযোগিতা নিতে পারবেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। কারণ আমাদের টার্গেট হচ্ছে ডায়াবেটিস মুক্ত বাংলা গড়ার জন্য। তো ডায়াবেটিস মুক্ত বাংলা গড়লেই কিন্তু আমাদের বাংলার উন্নতি, মানে দেশের উন্নতি। সুতরাং সেই লক্ষ্য রেখে কিন্তু আমরা আমাদের পিস সোশ্যাল ট্রাস্ট কাজ করছে, আমাদের কেডিসি প্রাইভেট লিমিটেড কাজ করছে আলহামদুলিল্লাহ। তো মূলত আমাদের টার্গেট হচ্ছে কি, যে ডায়াবেটিস মুক্ত বাংলা গড়া। আর ডায়াবেটিস মুক্ত, আর ডায়াবেটিসের পিছনে মানুষ কত টাকা খরচ করছে, মানুষ কত সমস্যার মধ্যে আছে, এতে প্রচুর মানে টাকা মানুষের খরচ হচ্ছে। এবং মানুষ এত সমস্যার মধ্যে আছে, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে কত মানুষ সমস্যার মধ্যে আছে, তাহলে মানুষের টাকা খরচ হয়ে যাচ্ছে। তো যার কারণে আমরা ডায়াবেটিস মুক্ত যদি বাংলা গড়তে পারি, তাহলে আমাদের দেশের উন্নতি, আমাদের বাংলার উন্নতি হবে ইনশাল্লাহ। তো আজকে মূলত আপনাদের সাথে এইটুকুই শেয়ার করা, যে আমাদের ভাই হেমন্ত মণ্ডল উনি কলকাতা বারাসাত 24 পরগনা থেকে এসে আমাদের কাছে মাত্র 3 মাস 3 দিনের মধ্যেই উনি কিন্তু বিদায় নিয়ে নিলেন। এজন্য যাদের অহংকার ছিল, যাদের গর্ব ছিল যে আমরা তো কলকাতার মানুষ, সুতরাং আমাদেরকে মুর্শিদাবাদ কেন যেতে হবে, আমাদের কাছে তো মুর্শিদাবাদের লোকেরা আসে বা অন্যান্য জেলার লোকেরা আসে চিকিৎসার জন্য বা অন্যান্য ক্ষেত্রে, আমরা প্রথমের দিকে এই ধরনের কথা আমরা পেয়েছি, আমিও পেয়েছি এরকম কথা, অনেকেই বলেছে আমাকে। তো আচ্ছা, আপনি আমাদের যে চিকিৎসা যখন নিলেন, তখন আপনার চিকিৎসার জন্য অনেক মানুষকে, আমাদের অনেক পেশেন্টকেই বলে যে তুমি ওখানে মারা যাবে, বিভিন্ন রকম কথা বলে। আপনাকে কেউ কিছু বলেছিল? মারা যাবে, শরীর শুকিয়ে যাচ্ছে, এমনি তুই রোগা, তাতে তুই কি করছিস, খাস না দাস না, এইসব বিভিন্ন রকম কথা। তো যারা এই ধরনের কথা মানে বলেছে, তারা আলহামদুলিল্লাহ এখন দেখবে আপনার ভিডিও এবং দেখবে যে সে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন যাদের মধ্যে এই ধরনের ভুল ধারণাগুলো ঢুকে আছে, তাদেরকে আপনি কিছু উপদেশ বা কিছু বলতে চাইছেন? আমি এখন যারা বলেছিল আমার বাড়ির আশেপাশে যে যদি ঠিক হয় তাহলে আমরাও যাব, এবার গিয়ে দেখাবো, এই ভিডিও দেখাবো তাদের, এখন তাদের ব্যাপার, তারা কি করে। আর এখানে সবাই আসতে পারেন, বিশ্বাস করে আসতে হবে, নিয়ম মেনে চললে অবশ্যই অবশ্যই ভালো হবে, এখানে 100% ভালো হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মূলত এটা হচ্ছে সায়েন্টিফিকভাবে একটা চিকিৎসা পদ্ধতি, মূলত এটা লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে কিন্তু এখান থেকে সুগারটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব। এর বিকল্প কিন্তু কোনো ব্যবস্থা নেই, কোনো ওষুধ, কোনো ড্রপ, কোনো ইঞ্জেকশন, শর্টকাট কোনো কিছু বের হয়নি এখন পর্যন্ত যে আপনি ইঞ্জেকশন করলেন আর ওষুধ খেলেন আর কিছু হয়ে গেলে আর ফুট করে আপনার সুগারটা ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো যার কারণে আপনাকে নিয়ম মেনেই কিন্তু ভালো হতে হবে। সুতরাং যারা আমাদের কাছে চিকিৎসা করাবেন, তারা হয়তো আমাদের ফোন নাম্বার বা ওয়েবসাইট জানতে চাইছেন, তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করবেন এবং ফোন করবেন। এবং আমাদের ওয়েবসাইট www.mdabdulkarim.com, এখান থেকেও আপনার বিস্তারিত তথ্য আপনারা পাবেন। এবং যারা আমাদের ঠিকানা জানতে চাইছেন, আমাদের ঠিকানা হচ্ছে এটা মুর্শিদাবাদ ধুলিয়ান, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে। যারা হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে দেখছেন, যারা আসাম থেকে দেখছেন, যারা ত্রিপুরা থেকে দেখছেন, বা যারা অন্যান্য রাজ্য থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, হ্যাঁ, মূলত এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনারা যে নাম্বার আপনাদেরকে দিলাম 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না আসলে আপনাদের সমস্যা হতে পারে, আপনারা হয়তো সেদিনকে পাবেন না বা আরো ভিন্ন কিছু সমস্যা হতে পারে, এই জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।